আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে আমরা মাত্র 5টা ভার্ব শিখে আমরা সব কিছু কী করে ফেলবো, কন্ট্রোল করবো, ঠিক আছে? তাহলে 5টা ভার্ব বা 4টা ভার্ব আমরা বলেছিলাম। কী কী আমাদের মুখ্য বিষয় আলোচনা কী ছিল বলো তো? 4টা: be verb, do verb, have verb and modals. and be verb কি কি আমরা বলেছিলাম? জোরে বলতে হবে একটু। be verb কি বলেছিলাম? am, is, are, was, were, be, been, being। তাহলে আমরা গত 3 দিন হলো আমরা be verb এর শুধু ব্যবহার শিখতেছি। গত 2 দিন হচ্ছে, আজকে দ্বিতীয় দিন। অর্থাৎ be verb কোথায় কোথায় ইউজ হয়, তাহলে be verb কোন সাবজেক্টের পর কোন be verb ব্যবহৃত হয় এটা আমরা দেখেছি। এবং গতদিন আমরা দেখেছি যে কোথায় কিভাবে, অর্থাৎ ইন্ট্রোডিউস, পজিশন, সিচুয়েশন, 3টি জায়গায় be verb কয়টি জায়গায় ব্যবহৃত হয়? 3টি জায়গায়। কে ইন্ট্রোডিউস, পজিশন, সিচুয়েশন, স্পেশালি এই 3টি জায়গায় আমরা তাই না ব্যবহার করব। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা গতদিন দেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো, অর্থাৎ শুধু 3টা সেন্স করেছি আমরা। কি করেছি? 3টা সেন্স। তাহলে be verb থেকে প্রত্যেকটা বাক্যই আমাদের হয় 3টা সেন্স করবো, না হলে 6টা ধরন করবো। 3টা সেন্স না হলে কয়টা ধরন করবো? 6টা ধরন করবো। 3টা সেন্স কি কি বলেছিলাম বলো তো? 3টা সেন্স কি কি বলেছিলাম? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। গ্রেট। তাহলে আমি একজন ডাক্তার, কি হবে বলো তো? আই এম আ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম, কি হবে? আই ওয়াজ আ ডক্টর। তাহলে আমি একজন ডাক্তার হব, কি হবে? আই উইল বি আ ডক্টর। গ্রেট। আর কোনো সমস্যা আছে কারো? তাহলে এটা আবার কয়টা ধরন হবে বলো তো? 6টা ধরন হবে। কয়টা ধরন হবে? 6টা ধরন। প্রত্যেকটা 6টা ধরন আমরা কি কি বলেছিলাম মনে আছে? 6টা ধরন দেখো। 1 নম্বর কি বলেছিলাম? অ্যাফার্মেটিভ। 2 নম্বর নেগেটিভ। 3 নম্বর নেগেটিভ। 4 নম্বর ইন্টারোগেটিভ। 5 নম্বর ডাবলএস প্লাস ইন্টারোগেটিভ। 6 নম্বর কি বলেছিলাম? ডাবলএস প্লাস ইন্টারোগেটিভ নেগেটিভ। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে অ্যাফার্মেটিভ আমরা কতদিন পড়েছি? হ্যাঁ বোধক যেগুলো ব্যাখ্যা ছিলাম। এখন যদি নেগেটিভ করতে যাই তাহলে জেনারেলভাবে এইগুলোর পরে আমরা কি দিয়ে দিব? নট দিয়ে দিব। যেমন আমি একজন স্টুডেন্ট, তাহলে কি হবে? আই অ্যাম আ স্টুডেন্ট। কিন্তু আমি একজন স্টুডেন্ট না, আই অ্যাম নট আ স্টুডেন্ট। আই অ্যাম নট আ স্টুডেন্ট। তাহলে আমি আই অ্যাম নট, জেনারেলভাবে বললাম। তাহলে অ্যাফার্মেটিভ হলে শুধু কি আই অ্যাম আ স্টুডেন্ট। নেগেটিভ করলে কি হবে? অক্সিলারি ভাবে পরে নোট লাগাই দেবো। কি লাগাই দেবো? আই অ্যাম নট আ স্টুডেন্ট। এখন যদি বলি আমি কি একজন স্টুডেন্ট, কি হবে বলো তো? অক্সিলারি ভার্বটা আমরা কি করব? আগে নিয়ে চলে আসব। আমি কি একজন স্টুডেন্ট, কি বলবো? am I a, am I a, ঠিক আছে? তাহলে আই এর সাবজেক্টের আগে আমরা চলে আসবো। তাহলে am I a স্টুডেন্ট। তাহলে এখন যদি বলি আমি কি একজন স্টুডেন্ট না, তাহলে কি হবে বলো তো? বা আমি কি একজন টিচার না, তাহলে am আগে এসে পরে শুধু আমরা একটা কি করবো? সাবজেক্টের পরে নোট লাগাই দেবো। পরে একটা সাবজেক্টের পরে কি লাগাই দেবো? নোট। am I not a স্টুডেন্ট। আমি কেন একজন স্টুডেন্ট, ডব্লিউ সহযোগে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে বলো তো? হোয়াই অ্যাম আই আ স্টুডেন্ট। আমি কেন একজন স্টুডেন্ট না? হোয়াই অ্যাম আই নট আ স্টুডেন্ট। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি? তাহমিদ কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নেই? ওকে। তাহলে আমরা এদিকে আসি পরেরটা। এখন যদি ওয়াজ এখানে দিতাম, কি দিতাম? ওয়াজ। জেনুভাবে কি দিতাম? ওয়াজ। তাহলে কি হতো? আমি একজন স্টুডেন্ট ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। কি ছিল? আই ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে আমি এখন ছিলাম না, কি হবে বলেন তো? আই ওয়াজ নট। কি বলেন? অর্থাৎ আমির জায়গায় শুধু আমরা কি দেব? ওয়াজ দেব। কি দেব? ওয়াজ দেব। তাহলে আই ওয়াজ নট আই স্টুডেন্ট। তাহলে আমি কি একজন স্টুডেন্ট, তাহলে কি হবে বলেন তো? তাহলে কি ওয়াজটা শুধু আগে নিয়ে আসবো না আমরা? তাহলে আমি কি একজন স্টুডেন্ট ছিলাম, তাহলে কি হবে? ওয়াজ আই আ স্টুডেন্ট। আমি কি একজন স্টুডেন্ট ছিলাম, তাহলে কি হবে? ওয়াজ আই আ স্টুডেন্ট। তাহলে আমি কি একজন স্টুডেন্ট ছিলাম না, তাহলে কি হবে বলেন তো? ওয়াজ আই নট আই স্টুডেন্ট। কেন ছিলাম? ইন্টারোগেটিভ শুরুতে হোয়াই ওয়াজ আই। কেন ছিলাম না? হোয়াই ওয়াজ আই নট। ক্লিয়ার? এখন যদি আমরা ফিউচার করি, কি করি? ফিউচার করি, তাহলে কি হবে বলো তো? আই উইল বি। আই উইল বি। আই উইল বি মানে কি? আমি হব। আই উইল বি মানে কি? আমি হব। তাহলে আমি কি হব? ধরুন আমি ডাক্তার হব, তাহলে কি হবে বলো তো? আই উইল বি আ ডক্টর। আমি ডাক্তার হব না, আই উইল নট। আই উইল নট। তাহলে কি হবে? অন। তাহলে আমি ডাক্তার হব না, আই অন্ট। উইল নট। আমরা কন্ট্রাকশন ফর্মটা একবার দেখে নেব, ঠিক আছে? তাহলে ওয়াজ নট, ওয়াজ অন্ট। ওয়াজ নট কি হবে বলো তো? ওয়াজ অন্ট। ওয়াজ নট, ওয়াজ অন্ট। উইল নট, অন্ট। উইল নট, অন্ট। আর নট কি বলো তো? আরেন্ট। আর নেট কি? আরেন্ট। ওয়ার নট, ওয়ারেন্ট। ওয়ার নট কি হবে? ওয়ারেন্ট। উইল নট,
অন, তাহলে ইজ নট ইজন্ট, ইজ নট ইজন্ট। আবার শুরু থেকে আসি, তাহলে অ্যাম নটের কন্ট্রাকশন জেনারেলি আমরা করি না, তার প্রথমে কি হবে অ্যাম নট, তাহলে ইজ নট ইজন্ট, ওয়াজ নট ওয়াজন্ট, উইল নট অন্ট, আর বাকি ছিল কি আর নট, তাহলে আর নট আরেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট। ক্লিয়ার? কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে এইগুলো আমরা কন্ট্রাকশন সহকারে করলে তাহলে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার সময় আমরা কি করব, ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে ব্যবহার করতে পারি। যেমন দেখেন আই ওয়াজন্ট, কি বলতে পারি আমরা, আই ওয়াজন্ট এ স্টুডেন্ট। এখন যদি বলি আমি কি একজন স্টুডেন্ট ছিলাম, ওয়াজ আই, কিন্তু আমি যখন ছিলাম না, ওয়াজ আই নট, দ্যাট মিনস ওয়াজন্ট। আমরা ওয়াজন্টটা একবারে কি করতে পারি, আগে নিয়ে আসতে পারি, ওয়াজন্ট আই স্টুডেন্ট। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে আজকে আমাদের যে পার্টটা ছিল এটা হচ্ছে ইন্ট্রোডিউস, পরিচয় দিয়ে 6টা ধরন। পরিচয় দিয়ে কয়টা ধরন? পরিচয় দিয়ে 6টা ধরন। তাহলে দেখেন পরিচয় দিয়ে কয়টা ধরন আমরা ছিলাম, 6টা ধরন। এই পরিচয় দিয়ে 6টা ধরন আমরা সুন্দর করে কি করব, আজকে বিভিন্ন সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করব। কোন সাবজেক্ট কোন বিভাগ হবে, কোনটা কি হবে এটা দেখব। এর পাশাপাশি আমরা এখানে কিন্তু এগুলো দেখতেছি, আমাদের যেগুলো ভোকাবুলারিজ আছে, এই ভোকাবুলারিজগুলো কিন্তু আমাদের ট্রান্সলেশন বোঝার জন্য মাস্ট কিন্তু আমাদের কি দরকার, ভোকাবুলারিজ দরকার। ভোকাবুলারিজ ছাড়া কিন্তু আমরা কি করতে পারবো, ট্রান্সলেশন করতে পারবো না। তাহলে বেসিকলি আমরা শিখলাম সেন্টেন্স গঠন, স্ট্রাকচার, এবং তার সাথে আমরা ভোকাবুলারি কিন্তু মুখস্থ করতে হবে, এগুলোতে প্র্যাকটিস করতে হবে। ডক্টর মানে ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, বিসিএস কেয়ার অফিসার, লয়ার, অ্যাডভোকেট, ব্যাংকার, ট্রেনার, এমপ্লয়ি মানে কি চাকরিজীবী, ফার্মার, তার ভেন্ডর, রিক্সা পুলার, ড্রাইভার, শপকিপার, কবলার মানে কি মুচি, গ্রাইড। আচ্ছা, বুচার মানে কি কসাই, শেফ মানে কি বাবুর্চি, পোর্টার মানে কুমার, ব্ল্যাক স্মিথ মানে খামার, মেসন মানে রাজমিস্ত্রি। আচ্ছা, তাহলে আমরা একটা প্র্যাকটিস করি জেনারেল ভাবে। তাহলে আমি একজন রাজমিস্ত্রি, কি হবে বলতো, আই এম আ মেসন। সে একজন রাজমিস্ত্রি, হি ইজ আ মেসন। সে একজন রাজমিস্ত্রি ছিল, হি ওয়াজ আ মেসন। সে একজন রাজমিস্ত্রি হবে, হি উইল বি আ মেসন। তুমি রাজমিস্ত্রি হবে, ইউ উইল বি আ মেসন। তুমি রাজমিস্ত্রি হবে না, ইউ ওয়ন্ট বি আ মেসন। তুমি কি রাজমিস্ত্রি হবে, উইল ইউ বি আ মেসন। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? তাহলে এগুলো আমরা প্রচুর কি করব, প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আজিজ। ইজ দ্যাট প্রবলেম? কার কোনো সমস্যা আছে? Okay, so best of luck, keep practicing today, and tomorrow inshallah we'll meet again.